नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওতে আজকে মেয়ের ফেস দেখানো হবে, অর্থাৎ ফেস রিভিল ভিডিও এটা। তো তোমরা অনেকে অপেক্ষায় ছিলে যে মেয়ে কেমন হয়েছে, দেখতেও চেয়েছিলে, কমেন্টও করেছিলে অনেকে। তো আজকের এই ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মেয়ে কেমন হয়েছে, দেখতে সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা তার আগে কিছু কথা তোমাদের বলি। এই যে সাইডে যে দিদিটা দেখছো, এই দিদির বাড়ি এই কাকদ্বীপে, হসপিটাল থেকে বেশি দূরে না, 10 মিনিট মতন দূরে। তো দিদির নাম রিঙ্কু। তোমরা তো অনেক জানো যে এই দিদিভাই আমাদের বাড়িতে গেছিলো। তো সেদিন কি হয়েছিল, দারিকনগর থেকে যখন হঠাৎ রেফার করলো তখন আমরা কাকদ্বীপে আসলাম। তো কাকদ্বীপে তো এখানে সাধারণত আমরা খুব কম আসি, সেই জন্য জায়গা বা হসপিটালের যে আশেপাশে বা কীভাবে ভর্তি করাতে হয় এটা তো আমরা ঠিক মতন জানি না। রেফার কাগজ আছে, তার সত্ত্বেও আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে কীভাবে ভর্তি করাবো বা কী বৃত্তান্ত। কারণ তখন তোমার দিদিভাইয়ের খুবই পেটের যন্ত্রণা, খুবই সমস্যা চলছে। তো সেই মুহূর্তে একটা পেশেন্টকে দাঁড় করে রেখে আমরা তো ভর্তি করালে অনেকটা সময়ও লেগে যাবে, তো অনেকটা কষ্ট পাবে তোমাদের দিদিভাই। তো সেই জন্য আমি গাড়িতে থাকা অবস্থায় এই রিঙ্কু দিদি, মানে যে দিদি বসে আছে সাইডে, দিদিকে ফোন করছিলাম যে দিদি তুমি বাড়িতে আছো। দিদি বললো যে হ্যাঁ বাড়িতে আছি, কী হয়েছে বলো ভাই। আমি বললাম যে দিদি তোমার বোনের তো এরকম কন্ডিশান, তো তুমি যদি একটু কাকদ্বীপ হসপিটালে আসো, একটু যদি ভর্তি করানোর ব্যবস্থা করো তাহলে খুবই ভালো হয়, কারণ কন্ডিশানটা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। তো দিদি 1 মিনিটও দেরি না করে এত তাড়াতাড়ি চলে এসে যে ভর্তির ব্যবস্থা করলো, এটা তো আমি বুঝতে পারলাম যে দিদির বাড়িটা এত কাছে বলে সেই জন্য সম্ভব হয়েছে, নাহলে দূরে হলে হয়তো সম্ভব হতো না এত তাড়াতাড়ি আসা। তো দিদি যথেষ্ট তাড়াতাড়ি এসেছে। এসে যখন দেখি দিদি পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে এসে তোমাদের দিদিভাইকে নামালাম গাড়ি থেকে। নামানোর পর হেঁটে তো চলতে পারছে না, কিছুটা হাঁটিয়ে নিয়ে এসেছি। তারপরে ওই যে এগুলো থাকে গাড়িগুলো, যেটা স্কেচার না কি বলে, ওইগুলোর উপরে উঠিয়ে রেখেছি। আর এদিকে রিঙ্কু দিদিভাই ভর্তির ব্যবস্থা নিচ্ছে। তো ভর্তি করানো হলো। করানোর পর বেশি সময় লাগেনি, প্রায় 10 মিনিটের মধ্যে ডেলিভারি সেন্টার, যেখানে ডেলিভারি রুম যেটা, ওটাতে নিয়ে গেল। ওটাতে নিয়ে যাওয়ার পরে ডেলিভারি হয়ে পুরো রেডি হয়ে গেল। ওই 30 থেকে 40 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে গেল। হয়েছে তারপর দিদি রাত্রে বাড়ি চলে গেছে, যাওয়ার সময় খাবার টাবার কিনে দিয়ে সব রেখে দিয়ে বাড়িতে গেছে। তো তারপর দিন দাদাবাবু এসে আমাকে আবার খাওয়ার জন্য বাড়িতে ডেকে নিয়ে গেছিলো। তো দিদির বাড়িতে গেছিলাম একদিন, আবার দিদির বাড়িতে যখন যাব তোমার দিদিভাইকে নিয়ে, তখন দেখাবো যে দিদিভাইয়ের বাড়িতে কী আছে ওখানে। মানে দিদির 4টে বিড়াল ছানা আছে, ঠিক আছে, খুবই সুন্দর দেখতে। তো ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে আবার দিদি আমাকে ছাড়তে আসলো হসপিটালের কাছে। তো দাদাবাবু নিয়ে গেছিলো গাড়িতে করে, দাদাবাবু যাওয়ার সময় নিয়ে গেছিলো আর আসার সময় দিদি নিয়ে আসলো। তো এসে আবার দিদি জামা প্যান্ট ট্যান্ট কিনে, অনেক কিছু জিনিসপত্র কিনে মেয়েটাকে দিয়ে গেল। তো দিদিকে মানে খুবই আমার মানে তখনই রাগ হচ্ছিলো যে আমি দিদিকে ডাকলাম এক কারণে, আর দিদি এত সব খরচপত্র করে, তোমরা তো দেখতে পাচ্ছ জিনিস সব কিনে দিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের আমি মেয়ের ফেসটা দেখাবো। তোমরা অনেকে অপেক্ষায় আছো যে কখন ফেস দেখাবে। তো আর বেশি দেরি না করে চলো এখন মেয়ের ফেসটা দেখিয়ে দিই। তো বন্ধুরা এখন দেখো দিদিভাই এসে তোমাদের দিদিভাইকে জামা প্যান্টটা ধরিয়ে দিল। আর এই যে দেখো আমার শাশুড়ি মা আমাদের ঘরের লক্ষ্মীর মুখ থেকে যে টাওয়ালটা সরিয়ে দিল। তো এখন তোমাদের দেখাবো মেয়ে কেমন হয়েছে। তো দেখো এখানে মেয়ে তার দিদার করে শুয়ে আছে। তোমাদের দিদিভাই একটা লাল টুপি পরিয়ে দিচ্ছে, কারণ ঠান্ডা চলে আসছে, পরপর সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য। এখানে রুমটা অনেকটা গরম, কিন্তু তার সত্ত্বেও ছোট শিশু, সেই জন্য ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন দেখো কেমন দেখতে হয়েছে। ঘুমিয়েছিল, আমি আসার পর দেখো উঠে পড়েছে, দেখছে কিভাবে দেখছে দেখো। তো প্রথমে কিন্তু ঘুমিয়েছিল, এখন আমি একটু গালে হাত বুলিয়ে দিচ্ছি, তবে আস্তে আস্তে করে, সেরকম মানে জোরজার করা যাবে না, ছোট শিশু তো সেই কারণে। আর দেখো কিভাবে দেখছে, কত সুন্দরভাবে দেখছে, লক্ষ্য করছে। তো তোমরা জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের বলবো, মেয়েকে তো দেখালাম, কিন্তু মেয়ের কি নাম রাখবো এখন ভাবছি। তোমাদের দিদিভাই আগে একবার ভিডিও আপলোড করেছিল যে মেয়ের কি নাম রাখা যায়। তোমরা অনেকে কমেন্ট করে অনেক নাম বলেছিলে, কিন্তু ওখানে কমেন্টে দেখলাম যে আমি মানে যেটা বলছিল যে 2 অক্ষরের নাম দিতে বলছিল, কিন্তু তোমরা অনেকে 3 অক্ষর 4 অক্ষরের নাম বলেছিলে। তো সেই নামগুলো মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে। 2 অক্ষরের নাম রাখার অর্থ হলো একটু ছোট হবে, যাতে মানে ছোট নামটা একটু ভালো লাগে আমাদের। তোমরা তো মেয়েটাকে দেখলে, এখন তোমরা ডিসাইড করো যে কি নাম রাখা যেতে পারে, যেটা ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, নামটাও যাতে ছোট হয়। আর তোমরা তো মেয়ের মাসি বেশি অনেকেই ভিডিওটা দেখছো, তো তোমাদের কি নামটা রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের সেই জন্য বললাম, অবশ্যই তোমরা কমেন্ট করে নামগুলো জানিও।
সবাই কমেন্ট করবে, ঠিক আছে? আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম, যার নামটা ভালো হবে আমি সেই নাম কিন্তু অবশ্যই রাখবো, ঠিক আছে? আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে রিঙ্কু দিদি ভাইয়ের বিড়াল ছানাগুলো আরেকবার দেখে নাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দিদি ভাইয়ের এত সুন্দর ব্যবহার, এর জন্য আমরা সবাই অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে নাম কি রেখেছি তোমরা জানতে পারবে। আর আজকের কিন্তু কমেন্টটা অবশ্যই করবে, তাহলে কালকের তোমরা বুঝতে পারবে কি নাম রেখেছি। আর ডিসচার্জ কবে হবে সেটা পরের ভিডিওতে বলবো, কারণ এখন আমরা কাকদ্বীপ হসপিটালে আছি, এখনও পর্যন্ত ডিসচার্জ পাইনি। তো ডিসচার্জ হওয়ার পরে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো।